নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি উইথ শুভজিৎ। আমি শুভজিৎ। আজকে আর তেমন বেশি ইন্ট্রোডাকশন দিলাম না আমার, যেটা নিয়ে আজকে সবথেকে বড় খবর সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে প্রাইমারি টেট 2014 নিউজ, বড় খবর। প্রাথমিক শিক্ষকদের চাকরি কি বাঁচাতে পারে বা বাঁচতে পারে, জানুন বিস্তারিত। আজকে আমরা সেই নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনার সবথেকে বড় আলোচ্য বিষয়, চাকরি কি বাঁচবে যারা 2014 সালে যারা প্রাইমারি টেট পাস করেছিল, সে নিয়ে আজকে কথা বলবো। চলো, কি বলেছে একটা পত্রিকা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। না, বলেছে 2014 সালে টেট পরীক্ষায় পাস করে যাওয়া প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন, বর্তমানে চাকরিরত রয়েছেন, তারা বুঝে উঠতে পারছে না তাদের চাকরি থাকবে কি চলে যাবে। ফের প্রাথমিক শিক্ষার এই মুহূর্তে সমস্যায়, ঠিক আছে, বারবার ধরে তারা সমস্যায় কিন্তু পড়ছে। প্রাথমিক শিক্ষক নিয়ে এসে দুর্নীতির অভিযোগে একের পর এক বেড়েই চলেছে। তোমরা জানো, এই কিছুদিন আগে কিন্তু সিআইডি তদন্ত করছিল, তা বাদেও সিআইডি তদন্ত করার পরেও আবার একটা নিউজ বেরিয়েছে, কতজনকে বাদ দিয়েছিল, আবার ঘুরে আবার যেটাকে জানতে চেয়েছে। না, এখন জানা গেছে বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্ত করেছে। 2014 সালে টেট পাস করে যাওয়ার শিক্ষকের চাকরি পেয়েছেন, তাদের প্রত্যেকেই 10টি নথিসহ সমস্ত তথ্য জমা করতে দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। আর সেই নথির যাচাইও শুরু করেছে। আর তা চেক করতে গিয়ে উঠে এলো চোখ কপালে উঠে যাওয়ার মতন তথ্যটা কি না, ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা সংসদের তরফে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত প্রাথমিক শিক্ষকদের 10টি প্রয়োজনীয় তথ্যসহ সমস্ত নথিপত্র জমা করতে। সেই সমস্ত তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে নিয়োগপত্রের প্রতিলিপি, চাকরির জয়েনিং রিপোর্ট, 2014 সালে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড, প্রাথমিকের প্রশিক্ষণের সংশয়পত্র, জাতিগত সংশয়পত্র যদি কারো থেকে থাকে, যারা এসসি এসটি থেকে থাকো, ওবিসি থেকে থাকো তাদের জন্য, টেট পরীক্ষায় যোগ্যতা অর্জনের তথ্য, সর্বস্তরে পরীক্ষার মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, প্যারাটিচারের এগ্রিমেন্ট লেটার, যদি পূর্বে কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই সম্বন্ধে সমস্ত তথ্য কিন্তু টেট সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু চেয়েছে সিবিআই। তার মানে মানে বুঝতে পারছো তোমরা, যারা 2016 সালে বা 2017 সালে যারা জয়েন করেছো তাদের কিন্তু চাকরি খুব বিপদের মুখে। যাদের আছে তাদের কোনো সমস্যা নেই, যারা পেয়েছো ভালোভাবে পেয়েছো, তাদের কাছে সমস্ত নোটিফিকেশানগুলি বা নথিপত্র যেগুলো আছে তোমাদেরকে, যেগুলো আমি বললাম 10টি, আরেকবার বলে দিচ্ছি, সমস্ত নথিপত্র, তার মধ্যে নিয়োগপত্রের প্রতিলিপি, চাকরির জয়েনিং রিপোর্ট, 2014 সালে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড, প্রাথমিক প্রশিক্ষণের সংশয়পত্র, জাতিগত সংশয়পত্র এবং সর্বস্তর পরীক্ষার মার্কশিট এবং অ্যাডমিট কার্ড। আর যারা প্যারাটিচার ছিল তারা যদি পার্মানেন্ট হয়েছে তাদের জন্য কি না, প্যারাটিচারের এগ্রিমেন্ট লেটার, যদি পূর্বে কোনো অভিজ্ঞতা থেকে থাকে। এইগুলো কিন্তু সিবিআই কিন্তু খুব জরুরিভাবে আদেশ দিয়েছে কিন্তু এগুলো ভেরিফাই করার জন্য। তার মানে তোমরা বুঝতে পারছো যে কি বর্তমানে কী চেয়েছে বা কি হতে চলেছে। তাই যাদের নেই তারা কিন্তু বিপদে পড়ে যাবে, যাদের আছে তাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে কি বলেছে, রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকদের মধ্যে আশঙ্কা বেড়েছে চাকরি হারানোর, যতদিন যাচ্ছে ততই এই আশঙ্কাও তীব্র হচ্ছে। জানা গেছে 2014 সালে টেট পরীক্ষায় পাশ করে প্রাথমিক শিক্ষকের পদে নিয়োগের সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং মার্কশিট ভেরিফাই করা হয়েছিল, আর অন্য কিছুই কিন্তু ভেরিফাই করা হয়নি। বুঝতে পারছো, যে 10টা জিনিস চেয়েছিল তার মধ্যে কিন্তু 2টো জিনিস ভেরিফাই করা হয়েছে, খালি মার্কশিট আর অ্যাডমিট কার্ড, বাকিগুলো কিন্তু ভেরিফাই করা হয়নি। এবারে যারা ভুয়ো আছো তারা ওখানে কিন্তু গলে গেছলে, তাই এবারে কিন্তু আর বলতে পারবে না। সিবিআই কিন্তু সেই তদন্ত কিন্তু করতে শুরু করে দিয়েছে। এবার কেন অন্যান্য নথি ভেরিফাই হয়নি সে বিষয়ে প্রশ্ন হয়েছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কথায়। তিনি বলেন, টেট পরীক্ষা পাস করার পর ফলাফল প্রকাশ করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি। টেটের পাসের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব সরকারের। তোমাদের কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, যারা টেট সার্টিফিকেট, যারা একটা টেট কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করা হচ্ছিলো, সেই ডাউনলোড তোমরা করে নেবে। সেই টেট সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এবারে যাদের আছে তারা ডাউনলোড করে নাও, যারা না আছে তাদের আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা দেখতে পেয়ে যাবে। যদি ডাউনলোডের যদি এখন অপশন দেওয়া থাকে তাহলে তোমরা ডাউনলোড কিন্তু করতে পারবে। তারপরে কি বলেছে, ফলে সেই সার্টিফিকেট যখন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি তখন সেই নথি কীভাবে জমা করা হবে। তার মানে পুরোপুরি দায় হচ্ছে সরকারের, সরকারই এখানে কোনো গড়মিল করেছে।
পরবর্তীতে কী বলেছে না, 2014 সালে টেট পরীক্ষায় পাস করে যাওয়া 2017 থেকে 20 সালের মধ্যে যারা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন তাদের প্রত্যেকেরই 10টি প্রয়োজনীয় তথ্যসহ সমস্ত নথিপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার যদি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রধানের কথা অনুযায়ী সরকার টেট সার্টিফিকেটের প্রদান করে থাকেন, তাহলে কিভাবে সেই নথি জমা করা সম্ভব, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে এবিপিটি এর পক্ষ থেকে জানা গেছে, কেউ যদি ফাঁদে পা দেবেন না। যারা নিজের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, এই সময় এসব তাদের পাশে থাকবে। অর্থাৎ যারা শিক্ষার যোগ্যতায় এবং দক্ষতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচাতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সমস্তটা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে কি হতে চলেছে তোমাদের জন্য, যারা আমাদের ফ্যামিলিতে যারা প্রাইমারি টিচার এডুকেশনে যারা শিক্ষক মশাই আছেন তাদের জন্য খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। এটা আমি নিজের থেকে বলছি না, এটা কিন্তু একটা তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে। আমি সেই তথ্য অনুসারে কিন্তু কথা বলছি। তাই একবার দুবার উল্টোপাল্টা বাজে কমেন্ট করার আগে নিজে একবার ভেরিফাই করে নেবেন যে আমি কথাগুলো সত্য বলছি কি মিথ্যে বলছি। ঠিক আছে, আর তোমাদের বেশি সময় নেব না। আশা করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তার পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছতে পারে তার জন্য। চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হয় পরবর্তী এবং নেক্সট ভিডিওতে। চলো।